নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী প্রভানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে বলবো। তাঁর চরিত্রে সহন শক্তি, প্রত্যুৎপন্নমতিত্ব আর সেই সঙ্গে হিউমারের সমাবেশ আমাকে মুগ্ধ করেছে। একটি ঘটনা বলা যাক। মহারাজ অমরনাথ দর্শনে গিয়েছিলেন। 1 আগস্ট 1978 তিনি অমরনাথ দর্শন করেন। ফেরার পথে শ্রীনগরে হৃদযন্ত্রের গোলযোগ দেখা যায়। দিল্লিতে খবর আসে। দিল্লি আশ্রমে তখন অধ্যক্ষ পূজনীয় বুধানন্দ। তিনি তখন চেন্নাইয়ে ছিলেন। আমি দিল্লি আশ্রমে অতিথি ছিলাম। ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে 5 আগস্ট সকালবেলা আমরা এয়ারপোর্টে হাজির হলাম। সেবক শিখরেশকে নিয়ে মহারাজ প্লেন থেকে নামতেই ডাক্তার ইসিজি ও অন্যান্য পরীক্ষাদি করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে মহারাজকে হাসপাতালে ভর্তি করবার দরকার নেই। মহারাজকে নিয়ে আশ্রমে উপস্থিত হলাম। গরমকাল, তখনও নূতন সাধুনিবাস তৈরি হয়নি। কোনো শীততাপ নিয়ন্ত্রিত ঘর ছিল না। মহারাজ বুধানন্দ মহারাজের ঘরে অর্থাৎ আশ্রমের আদি বাড়িটির নিচতলার ঘরটিতে থাকলেন। পরদিন স্নানের ঘরে দরজা বন্ধ করে মহারাজ স্নান করছিলেন। পা পিছলে পড়ে যান। একবার তার চিৎকার শোনা গেল। দরজা ভেঙে ঢোকা হলো। ছোট স্নানের ঘর, মেঝেতে প্রচুর রক্ত। তার মুখ বুক রক্তে ভেসে যাচ্ছে। খবর পেয়ে 2জন ডাক্তার ছুটে এলেন। মহারাজের মাথার ওপরের চামড়া ফেটে গেছে। 8টা সেলাই করতে হলো। মাথা জুড়ে ব্যান্ডেজ, ইঞ্জেকশনও দেওয়া হলো, ইসিজিও করা হলো। আমরা সবাই দুশ্চিন্তায় সন্ত্রস্ত, আর তিনি নির্বিকার। কখনো কখনো ফষ্টি নষ্টি করে আমাদের দুশ্চিন্তাকে লঘু করে দিচ্ছিলেন। নিজেকে নিয়ে হিউমার উচ্চাঙ্গের, সেই হিউমারে তিনি ছিলেন পারদর্শী। চিন্তার আবর্জনাকে দূরে ফেলে দিতে সেই হিউমার অব্যর্থ ওষুধের কাজ করত। তাঁর প্রবাদপ্রতিম গভীর স্বাস্থ্যজ্ঞান আমার মতো অনেকেরই তার প্রতি আকৃষ্ট করেছিল। তাঁর ধারণা শক্তি ও সুষ্ঠু প্রকাশভঙ্গিমার জন্য তাঁর কণ্ঠে শাস্ত্রও সরস হয়ে উঠত। শাস্ত্র ব্যাখ্যার মাঝে মাঝেই তাঁর স্বকীয় প্রতিভা নিজ স্বাতন্ত্র্যে আত্মপ্রকাশ করত। তিনি চিরাচরিত ব্যাখ্যা ছাড়াও নিজস্ব ধ্যান ধারণা তুলে ধরতেন। একদিন ঈশ্বরের অবতারত্ব সম্বন্ধে আলোচনা হচ্ছিল। তিনি বললেন, শাস্ত্রাদিতে একমাত্র সৃষ্টি স্থাপক কর্তা, পালনকর্তা ভগবান বিষ্ণুর অবতারত্বের কথাই আছে। দশাবতারে প্রত্যেকেরই বিষ্ণুর অবতার। প্রচলিত শাস্ত্রানুযায়ী প্রকৃতিলীন পুরুষ অবতার হতে পারেন না, কারণ আধিকারিক পুরুষের ক্ষমতা সীমিত। যতকাল পর্যন্ত তার অর্জিত অধিকার, ততকাল পর্যন্ত তিনি পৃথিবীতে জন্ম নিয়ে থাকেন একটি উদ্দেশ্য সাধনের জন্য। আবার স্বামীজি বলেছেন যে পুনরায় শরীর ধারণ না করা পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে বিরাজ করবেন, এ কথাও বোঝা কঠিন। তিনি অপরের সঙ্গে সদালাপ করতে ভালোবাসতেন, কিন্তু তাঁর কথাবার্তার মধ্যে তা ধর্মশাস্ত্র নিয়েই হোক বা কোনো ভ্রমণ কাহিনী নিয়েই হোক, লক্ষ্য করেছি তাঁর সদা জাগ্রত চেতনা। সেই জন্যই বোধ করি তিনি তার শ্রোতাদের চাহিদা সহজেই মেটাতে পারতেন। তার কথাবার্তা তাদের হৃদয় স্পর্শ করত। আশ্চর্যের বিষয়, আমার এই ধারণার সঙ্গে চমৎকার মিল দেখতে পেয়েছিলাম ইংল্যান্ডের ডাক্তার নেভিল ক্রাশনারের। তিনি এসেছিলেন মহারাজের স্বাস্থ্য সমস্যার সমাধান দিতে বা পরামর্শ দিতে। মহারাজকে দেখার পর তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের প্রেসিডেন্টকে কেমন দেখলেন? তিনি অন্যান্য কথার মধ্যে মন্তব্য করলেন, ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওর মানসিক ও বৌদ্ধিক অ্যালার্টনেস। ওর মতো বয়সে এমন অ্যালার্টনেস বাস্তবিকই বিরল।
আমি দেখে অবাক হয়ে গেছি। আরও একটি বিষয় বলতে ইচ্ছে করে। দেখেছি যখনই তিনি তার মন্ত্রগুরু স্বামী শারদানন্দজি সম্পর্কে কিছু লিখছেন বা বলছেন, তখনই তিনি শারদানন্দজির ওপর শ্রী শ্রী মায়ের প্রভাব, স্পষ্ট বোধগম্য প্রভাবের বিষয় জোর দিয়ে বলেছেন। তার কারণ সম্ভবত দুটি। তিনি পূজনীয় শারদানন্দজির ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর। সেই সময় শারদানন্দজিকে দেখে তার মনে হতো ঠিক শ্রী শ্রী মা যেন বসে আছেন। তিনি শ্রী শ্রী মাকে স্থূল শরীরে দেখেছিলেন দুবার। প্রথমবার শুধু শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দেখবার সৌভাগ্য হয়েছিল, দ্বিতীয়বার শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর। শ্রী শ্রী মাকে দেখার অতৃপ্ত আকাঙ্ক্ষা হয়তো শ্রী শ্রী মায়ের একনিষ্ঠ সেবক শারদানন্দজির মধ্যে বারবার শ্রী শ্রী মাকে খুঁজতে চেয়েছিল। পরিণতিতে শ্রী শ্রী মায়ের স্নেহকাতরতা, অদোষদর্শিতা, অপরের কল্যাণের জন্য আকুতি ইত্যাদি গুণগুলি ভূতেশানন্দজি মহারাজের আচারের ব্যবহারে ফুটে উঠেছিল, যার আস্বাদন করে বহু ভাগ্যবান ভক্ত নিজেদের ধন্য জ্ঞান করেছেন। স্মৃতিভাণ্ডার নাড়াচাড়া করতে গিয়ে কত কিছু স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে মনের আয়নায়। সেগুলি দেখতে দেখতে ও ভাবতে ভাবতে মহারাজকে আবার যেন খুব কাছে পেলাম। এটাই আমার বাড়তি লাভ। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।